সুপ্রিয় ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী, নবম শ্রেণী ও দশম শ্রেণীর শিক্ষার্থী, আজ আমি তোমাদের জন্য আর্টিকেল নিয়ে আলোচনা করব। বিগত ক্লাসে আমি আর্টিকেল কাকে বলে, আর্টিকেলের যে ক্লাসিফিকেশন সেটা নিয়ে আলোচনা করেছি। আজকে আমি তোমাদের জন্য ইনডেফিনিট আর্টিকেল নিয়ে আলোচনা করব, অর্থাৎ ইনডেফিনিট আর্টিকেল এ এবং এন এর ব্যবহার। চলো এ এবং এন এর ব্যবহার নিয়ে আলোচনা করি। নাম্বার 1, সাধারণত ওয়ার্ডের প্রথম অক্ষর ভাওয়াল হলে তার পূর্বে এন বসে এবং ওয়ার্ডের প্রথম অক্ষর কনসোনেন্ট হলে তার পূর্বে এ বসে। যেমন এ বয়, আবার এ গার্ল, অ্যান অ্যাপল, অ্যান এগ, ইটিসি। এখানে এ বয়, বিটা কি কনসোনেন্ট, এখানে বিটা কনসোনেন্ট, আর এটা আর্টিকেল, জিটা কনসোনেন্ট, আর্টিকেল এ, অর্থাৎ কনসোনেন্টের পূর্বে এ, এবং এখানে ই ভাওয়ালের পূর্বে এন, এ ভাওয়ালের পূর্বে এন। অর্থাৎ যদি ভাওয়াল হয় তাহলে ওয়ার্ডের প্রথম অক্ষর যদি ভাওয়াল হয় তাহলে তার পূর্বে এন বসে, আর ওয়ার্ডের প্রথম অক্ষর কনসোনেন্ট হলে তার পূর্বে এ বসে। এবার নাম্বার 2, 2 নাম্বার রুল, ওয়ার্ড এর প্রথম অক্ষর কনসোনেন্ট, এইচ থাকা সত্ত্বেও ওয়ার্ডের প্রথম অক্ষর কনসোনেন্ট এইচ থাকা সত্ত্বেও এইচ এর উচ্চারণ এইচ এর মতো না হলে তার পূর্বে এন বসে। যদি এখানে বোঝার আছে, ওয়ার্ডের প্রথম অক্ষর কনসোনেন্ট এইচ থাকা সত্ত্বেও এইচ এর উচ্চারণ এইচ এর মতো না হলে তার পূর্বে এন বসে। যেমন হি ইজ ড্যাশ এখানে অনেস্ট ম্যান, এইচ এর উচ্চারণ অর মতো হয়েছে, যার কারণে এ না হয় এখানে এন হবে। কি জন্য এন হবে? কারণ এইচ এর উচ্চারণ এইচ এর মতো হয় নাই। হি ইজ এ অনেস্ট ম্যান। তারপরে যদি বলি যে হি ওয়ার্কস অ্যান আওয়ার,
এখানে সে 1 ঘন্টা কাজ করে। এখানে আওয়ার কি এইচ, এইচ এর উচ্চারণ কিসের মতো হচ্ছে আ, যার কারণে এর পূর্বে কি বসলো, এন বসলো। এবার নাম্বার 3, ওয়ার্ডের প্রথম অক্ষর, ওয়ার্ডের প্রথম অক্ষর, ওয়ার্ডের প্রথম অক্ষর ভাওয়াল, ওয়ার্ডের প্রথম অক্ষর ভাওয়াল ই বা ইউ, ই বা ইউ থাকা সত্ত্বেও, ই বা ইউ থাকা সত্ত্বেও, সত্ত্বেও ই বা ইউ এর উচ্চারণ, এর উচ্চারণ ইউ এর মতো হলে, ইউ এর মতো হলে তার পূর্বে এ বসে। আচ্ছা, কথাটা একটু খেয়াল করো। ওয়ার্ডের প্রথম অক্ষর ভাওয়াল, ভাওয়াল ই বা ইউ থাকা সত্ত্বেও ই বা ইউ এর উচ্চারণ ইউ এর মতো হলে, ইউ এর মতো হলে তার পূর্বে এন বসে। আমরা জানি ই এবং ইউ এটা ভাওয়াল, আর ভাওয়াল হলে তার পূর্বে এ বসে, এন বসে, সরি, ভাওয়াল হলে তার পূর্বে এন বসে। কিন্তু এখানে ই বা ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে এ বসবে। চলো এবার আমরা দেখি, যেমন হি ইজ ড্যাশ দেখো এখানে ইউরোপিয়ান, হি ইজ এ ইউরোপিয়ান, সে হয় ইউরোপিয়ান। এখানে ইটা কিসের মতো উচ্চারণ হচ্ছে, ইউ এর মতো, যার কারণে এটাকে এই এর পূর্বে এ এ বসলো, এন না বসে এ বসলো। আবার যদি আমরা বলি যে হি রিড ড্যাশ, হি রিড ড্যাশ, রিড হবে রিডস, হি রিডস ড্যাশ ইউনিভার্সিটি, সে বিশ্ববিদ্যালয়ে পড়ে। এখানে এ ইউনিভার্সিটি, সে একটি বিশ্ববিদ্যালয়ে পড়ে। এখানে ইউ এর উচ্চারণ কিসের মতো হচ্ছে, ইউ এর মতো, যার কারণে এখানে এর পূর্বে এ বসলো। যদি আমরা বলি ইট ইজ ড্যাশ ইট ইজ আমব্রেলা, আমব্রেলা, এখানে এই আমব্রেলা মানে ছাতা, এই আমব্রেলার পূর্বে ইউ এর উচ্চারণ কিসের মতো হয়েছে, ইউ এর মতো হয় না কিন্তু আর মতো হয়েছে, যার কারণে এখানে কি হবে, এন হবে। আবার যদি বলি দ্য কাউ ইজ ইউজফুল অ্যানিমেল, দ্য কাউ ইজ ড্যাশ ইউজফুল অ্যানিমেল, অর্থাৎ দ্য কাউ ইজ ইউজফুল অ্যানিমেল, দ্য কাউ ইজ, এখানে এ হবে ইউজফুল, কারণ ইউ এর উচ্চারণ ইউ এর মতো হয়, যার কারণে এখানে কি হবে, এ হবে। এবার আমরা যাব পরের পরের নিয়মে। আমি একটু মিডল থেকে মুছি, উপরে হাত উঠানো কষ্ট হয়। আচ্ছা, এবারে নাম্বার 4, ওয়ার্ড এর প্রথম অক্ষর, ওয়ার্ডের প্রথম অক্ষর, ওয়ার্ডের প্রথম অক্ষর ওয়ার্ডের প্রথম অক্ষর ভাওয়াল, ভাল ও থাকা সত্ত্বেও, ওয়ার্ডের প্রথম অক্ষর ভাল ও থাকা সত্ত্বেও, সত্ত্বেও ও এর উচ্চারণ ওয়া এর মতো হলে, ওয়া এর মতো হলে তার পূর্বে এ বসে।
তার পূর্বে এ বসে। আচ্ছা, আমরা জানি যে ও ভাওয়াল, তাহলে ও এর পূর্বে সাধারণত কি, এই যে প্রথম নিয়ম, সাধারণত ভাওয়াল বসে, সাধারণত এন বসে, যেহেতু ও ভাওয়াল তাহলে সাধারণত এন বসে, কিন্তু এইখানে ও এর পূর্বে এ বসে, কারণ ও এর উচ্চারণ ওয়া এর মতো হওয়ার কারণে আর্টিকেল এ বসে। এখন আমরা উদাহরণে যাব, যেমন I saw dash one leg man। এখানে ও এর উচ্চারণ কি, ওয়া এর মতো হলো না, ওয়ান, তাহলে ওয়া এর মতো হয়েছে, যার কারণে এর পূর্বে কি হবে, এ হবে। অর্থাৎ ও এর উচ্চারণ যদি ওয়া এর মতো হয় তাহলে তার পূর্বে এ বসে। আচ্ছা, এবার আমরা যাব নাম্বার 5, ভাঙ্গা ভাঙ্গা শব্দ। ভাঙ্গা ভাঙ্গা শব্দ বা অ্যাব্রিভিয়েশন। অ্যাব্রিভিয়েশন এর প্রথম অক্ষর ভাওয়াল হলে, ভাঙা ভাঙা শব্দ অর্থাৎ অ্যাব্রিভিয়েশন এর প্রথম অক্ষর ভাওয়াল হলে তার পূর্বে এন বসে, এবং অ্যাব্রিভিয়েশন এর প্রথম অক্ষর কনসোনেন্ট হলে তার পূর্বে, প্রথম অক্ষর কনসোনেন্ট হলে তার পূর্বে এন এ বসে। কিন্তু এখানে একটা কিন্তু আছে, কিন্তু কনসোনেন্টের উচ্চারণ, কনসোনেন্ট এর উচ্চারণ ভাওয়াল এর মতো হলে তার পূর্বে এ না বসে এন বসে। আচ্ছা, কথাটা একটু খেয়াল করো, অর্থাৎ আমার এখানে যে ভাঙা ভাঙা অ্যাব্রিভিয়েশন যে ওয়ার্ডগুলো আছে, সেই ওয়ার্ডগুলোর প্রথম অক্ষর যদি ভাওয়াল হয় তাহলে তার পূর্বে এন বসে, আর যদি অ্যাব্রিভিয়েশনের প্রথম অক্ষর কনসোনেন্ট হয় তাহলে তার পূর্বে এ বসে। কিন্তু কনসোনেন্টের উচ্চারণ যদি ভাওয়ালের মতো হয় তাহলে তার পূর্বে এ না বসে এন বসে। চলো এবার উদাহরণে যাই, যেমন হি ইজ ড্যাশ বিবিএস। এখানে হি ইজ এ বিবিএস, অর্থাৎ সে বিবিএস এ পড়ে বা সে বিবিএস এর স্টুডেন্ট। এইখানে বিটা কি, কনসোনেন্ট, যার কারণে তার পূর্বে কি হলো, কি, এ হলো। এখন যদি আমরা বলি হি ইজ ড্যাশ এমবিবিএস, অর্থাৎ সে এমবিবিএস কমপ্লিট করছে, তাহলে এখানে এমটা কি, কনসোনেন্ট, কিন্তু উচ্চারণ করতে এ আসে আগে, তারপরে ম আসে, এম, তাহলে কি হবে,
এখানে এন হবে, কি জন্য? কনসোনেন্ট থাকা সত্ত্বেও কনসোনেন্টের উচ্চারণ ভাওয়ালের মতো হলো, যার কারণে এখানে এম হলো। এখন এইরকমই মেলা আছে এফসিপিএস, আবার এরকম এফসিপিএস এর পূর্বে এন হবে, অর্থাৎ এফ কনসোনেন্ট কিন্তু উচ্চারণের পূর্বে এ আসে তারপরে ফ অর্থাৎ এফ, তাহলে এটা কি হবে? কনসোনেন্ট। এ এবং এন এর ব্যবহার আজকের মতো এখানেই শেষ। তোমরা যদি এই 5টা নিয়ম মুখস্থ করতে পারো, এ এবং এন এর আরো কিছু ব্যবহার আছে, ওটা অত দরকার হবে না। আমি আরো যে ব্যবহারগুলো আছে সেগুলো তুলে ধরবো, তবে তোমরা এই 5টা জেনারেল যে নিয়ম, সাধারণ যে নিয়ম, এই নিয়ম 5টা এ এবং এন এর ব্যবহার, এই 5টা অবশ্যই শিক্ষার্থী তোমরা সবাই মুখস্থ করবে। ধন্যবাদ সকলকে।